আমাদের বাংলাদেশে লাইলাতুল কদর বলা হয় 27 রমজান। এর দলিল আছে আবার। কি দলিল? কদর শব্দটা কুরআনুল কারীমে এসেছে সূরাতুল কদরে 3 বার। প্রত্যেকটা অক্ষরে আছে 3টা করে অক্ষর। দেখেন কফ দাল র, তাহলে 3টা করে যদি থাকে 3টা শব্দ 3 নং 27, তো 27 রাত পড়েছে। ওই যে এই জন্য আমরা মনে করি 27 রমজান হলো লাইলাতুল কদর, বাস এই জন্য ওই রাতে সব ইবাদত আমরা করে ফেলি। এটা কি শক্তিশালী দলিল? এর উপরে আমরা ইস্তিকামত আছে আমাদের বাংলাদেশে আমরা সবাই। কিন্তু চলুন এবার আমরা বুখারী শরীফের 2য় খণ্ডে 823 নম্বর একটা হাদিস আমি আপনাদের শোনাই। নবীজি বলেন, মান কানা মুলতামিসহা ফালইলতামিসহা ফিল আশরিল আওয়াখির, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমজানের শেষ রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করে। এখানে নবীজি বলেন যদি কেউ লাইলাতুল কদর তালাশ করে সে যেন রমজানের শেষ রাত্রিতে, মানে কি 29 রাত, যে বেজোড়া দিটা। আবার আর একটা হাদিস এসছে, আওয়াখির মিন শাহরি রমাদান, রমজানের শেষ বেজোর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বুখারীর 2য় খণ্ড 711 নম্বর হাদিস। নবীজি বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন দাইফিন আহাদিকুম। এখানে নবীজি বলেন তোমরা রমজানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর সন্ধান করো। রমজানের শেষ রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আবার আর একটা হাদিসের মধ্যে এসেছে, এখানে কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা সালিসিন ওয়া 20 ফি শাহরি রমাদান ফি সুলুসিল লাইলিল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রমজানের রাত্রিতে আমাদের নিয়ে লাইলাতুল কদর আদায় করলেন। তার মানে কি বোঝা গেল? এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল কোন রাত লাইলাতুল কদর এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যেখানে আল্লাহ রাসূল নিজেই নির্দিষ্ট করে দিয়ে যায় না, তাহলে আমরা এটা কেমনে, বাঙালিরা আমরা কিভাবে এটা নির্দিষ্ট করি না? আমি তো বুঝতে পারি না। আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট করে বলে যায় না যে অমুক রাত লাইলাতুল কদর। কখনো বলেছেন তোমরা রমজানের শেষ বেজর রাত্রিগুলো তালাশ করো, আবার কখনো বলছে রমজানের শেষ রাত্রি তালাশ করো, আবার কখনো 23 রাত বলা হচ্ছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পুরো রমজান মাসই লাইলাতুল কদর মনে করে তিনি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। কিন্তু সালফুস সালাহিনের চরিত্রটা এমন ছিল, কারণ যদি কোনো না কোনো এক রাতে তো লাইলাতুল কদর আছেই, এটা তো উনি জানতেন। কোনো না কোনো রাতে লাইলাতুল কদরটা লুকিয়ে আছে, এই জন্য 30 রাত ধরে ইবাদত করতেন। আর আমরা বসে আছি 27 রাত। আপনার মিডিয়াতে, ভিডিও মিডিয়া, আপনার পত্রিকা দেখবেন 27 রাত, পরের দিন পত্রিকা আসবে, মানে অনেক গাম্ভীর্যের সহিত বাইতুল মোকাররমে লাইলাতুল কদর উদযাপিত হলো। লাইলাতুল কদর কি উদযাপিত হয়? কত বড় আমার বাটপারি কথাবার্তা আমাদের, যে গুলশান আজাদ মসজিদে অমুক হুজুর লাইলাতুল কদর নামাজ পড়ালেন, সুবহানাল্লাহ বলেন। বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ মুসলমানের লাইলাতুল কদর উদযাপিত হয়েছে। বাংলাদেশ অমুক পত্রিকায়, অমুক মিডিয়ায় লাইলাতুল কদর। এগুলো করে এই জাতি আমরা দিন দিন এই ভুলটা, আসলটা বুঝে নকলের দিকে আমরা চলে গেছি। লাইলাতুল কদর পেতে হলে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে আসেন, 2 রাকাত নামাজ আদায় করেন। পুরো 9 দিন ধরে ইবাদত করতে হবে, পুরো 10 দিন ধরেই। কোন রাত হবে কেউ জানে না, কারণ নবীজিকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, ইন্নী উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতুহা। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 2য় খণ্ড 709 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, সুম্মা উনসিতুহা, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আমরা বাংলাদেশে নির্দিষ্ট করে দিচ্ছি, মানে আমাদের ওহী নাযিল হয়েছে আবার নতুন করে বাংলাদেশে 27 রাত লাইলাতুল কদর। এটাকে একদম এটার মাইনাস করে দেওয়া উচিত আমাদের।